কতদিনের ইচ্ছা আমার এই বগ আমি খাবো। বগের গোস্ত কি সোজা কথা কন? যে বগ দেখলাম আর সেই বগের মাংস এখন আমার হাতে। বড় বগের গোস্ত কেমন আস্তে আস্তে গন্ধ আর টাইনি ছিঁড়া যায় না কাকা, সেই শক্ত। সারা মনে হয় পুরাতন রোগে ভুগতেছে। তাছাড়া এই ওষুধ দিয়ে বগের গোস্ত খাবি কে? ছাড় খাবে বগ ধরে দিবে কে? কাকার যে হাতে রেম বগ মারলি লাগে, মালাই লাগে। সুজন, দেখতে পাচ্ছ কি চমৎকার আমাদের গ্রাম। জি স্যার। এখন শুধু মাঠে সবুজ আর সবুজ। গ্রাম যে আমার কি ভালো লাগে, তাই স্যার। অদ্ভুত। জি স্যার। আচ্ছা স্যার, ওই দেখো, ওই যে সবুজের মধ্যে ওইগুলো কি বসে আছে? স্যার ওগুলা তো স্যার বগ স্যার। বলো কি বগ? কতদিনের ইচ্ছা আমার এই বগ আমি খাবো, দেশীয় বগের মাংস। সুজন, স্যার তুমি ব্যবস্থা করো, এই দেশীয় বগ আমি খাবো। স্যার এটা স্যার সম্ভব না স্যার, কারণ স্যার এই বগগুলা খুব চালাক স্যার, কাছে গেলেই স্যার উড়ে যায় স্যার। তুমি কি বলো এসব? জি স্যার। আরে টাকা হলে এখন বাঘের চোখ শুদ্ধ মেলে, আর তুমি বলছো যে বগ মেলবে না? যাও তুমি ব্যবস্থা করো। ওই দেখো, মেলা আছে। কাকা, ও কাকা, কোনে যাচ্ছেন কাকা? যাচ্ছি ওইদিকে যাচ্ছি, একটু কামে যাচ্ছি। কাকা একটা কাম আছে কাকা। কি কইস, কি কাম আছে ওইদিকে ছেলে? কি ভাইছে কি? ঘটনা হচ্ছে আমার এই স্যার শহরতে আইছে, বাপের হাজার হাজার কোটি টাকা কি কইস? আইসি আমাক বিপদে ফেলা দিছে। কি কি করতে? এই বগ দেখছে, কোসেন বগের মাংস খাবো। বক খাবি? সমস্যা নাই ভাইতে, তোর সাথে কি কথা কব? তোর স্যারের সাথে কথা আসেন, কইছি। স্যার আসসালামু আলাইকুম এই যে স্যার। আমার এই কাকা খুব ভালো পারে। আচ্ছা আচ্ছা বাহ বাহ বাহ। এই বেয়াদব, তুমি বললা যে এখানে বগ মারা যায় না, দেখো না কি চমৎকার এরা। আপনারা কি বগ মারেন? এরে স্যার কি কব, কাকার যে হাতে রেম বগ মারলি লাগে, মালাই বাহ, বাহ, লাগে। বাহ, কি চমৎকার দেখছো। তুই হ্যাঁ? কি কইস ভাই? আর তুমি বলো যাও যে বগ মারা যায় না, এটাতে বগ মারা যায়? স্যার, আরে চেষ্টা বাবা, করি আমরা আর কি। এটা তো কখনো দেখি নাই। দেশি দেশি অস্ত্র স্যার, দেশি অস্ত্র। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুবই চমৎকার। ঠিক আছে তুমি ব্যবস্থা করো। বক মারবে লাগলে স্যার খরচা আছে, আর যে খরচা পড়বে নি স্যার। এই বেয়াদব, তুমি ওনাকে টাকার কথা বলো নি? জি স্যার। তুমি জানো না আমার টাকার কোনো সমস্যা নেই, আমার লাগবে শুধু বগ। তুমি কথা বলো, আমি যত টাকা লাগে দিব। বক খাইবেন সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তাহলে স্যার আপনার সমস্যা নাই, আপনি এই বেলাটা লাগিয়ে যাবেনি। মাংস আবার রাধার সিস্টেম আছে স্যার, রাত দিয়ে আসবো না, আপনি বিকালবেলা এই জায়গায় বসেই খাইতে পারবেন। কি বলেন? আমি এখানে বিকালে বসে খেতে পারবো? হ্যাঁ আরে বাবা, আমি তো না চাইতে স্বর্গ পেয়ে গেলাম। তবে সুজন, স্যার হচ্ছে তুমি ব্যবস্থা এই করো। বক ধরা রান্না বান্না দিয়ে মোটামুটি 1000-3 টাকা স্যার খরচ হবে। মাত্র 3000 টাকা? 1000 এটা টাকা কোনো দিলেই ব্যাপারই স্যার না। আরে এখনই দিয়ে দিচ্ছি, আপনি শুধু ব্যবস্থা করুন। কতদিন ধরে আমার ইচ্ছা বগের মাংস খাবো। এই তো, এই নেন, এখানে 3000 টাকার বেশি আছে, স্যার আপনি ব্যবস্থা করুন। আপনি কোনো টেনশনই করেন না স্যার, এই বিকালের মধ্যেই মনে করেন যে আপনি এখানেই বসে থাকেন স্যার, বিকালের মধ্যেই বক ধরে রান্না করে এনে আপনি খাওয়াবো স্যার। ব্যাস। আপনি নিশ্চিত থাকেন স্যার। ওকে, ভাইস্তে, থ্যাংক ইউ। চলো মিশনে নেমে পড়ি। চলেন কাকা। ওই দেখ ঠিক ওই আছে, নামার ঠিক দিকে আছে, আছে। ঠিক আছে। হ কাকা ওর মেলা বগ আছে। কাকা, আমরা ওকে, সারে ওকে, বসলাম। ওকে। সারেকলি তুই Bye bye, বসে thank আমরা you. গেলাম। দান। এরকম স্যার দুই একটা আসলে মনে কর ইনকাম টিনকাম ভালোই হ হয়। কাকা, ইনকাম তো ভালো হলো কাকা। হ্যাঁ। তুই বগ কে কই ধরবেন নি? এরে বাবা, সে কিন্তু তোর করা লাগবে তুই তাহলে? আমার সাথে আয়। আমরা সারাদিন একটা পকিট লাগাই পারি, আর আপনিও লাগাই পারেন নাকি? সারাদিন কুত্তি থার মতন ঘুরিয়ে ঘুরিয়ে একটা পকি মারি পারেন, তাই গোস্ত কোনো পাবেন নি। সার যে গোস্ত খালে বসে থাকবি নি। বগের গোস্ত কি সোজা কথা কন? এরে বাবা, তুই তো দেখতেছিস এমন নাদান ছাওয়ালি রয়ে কে কি করবে? কোনে কার কোন সার চলে আইছে, ওকে আমার এই এলাকার বগ মারি খাওয়ান লাগবে। তাহলে কি করবে? আমরা কোনোদিন বগ মারিছি নাকি? আর কাউকে বগ মারবিট দেই? না তাও দেয়নি। পাখি মারা ভাইস্তে অপরাধ। দণ্ডনীয় অপরাধ, খালি অপরাধ লয়। সার খাবে বগ ধরে দিবে কে? তুই খালি আমার সাথে সাথে আয়, বাদ বাকি ব্যবস্থা আমি করতেছি। কাকা তাহলে টাকাটা ভাগ করি হলাম। তোর বেটা এই ঝামেলাটাকে শেষ, তুই ভাইস্তে তোর আসলে লোভ বেশি, আগে তো আমি দিয়েছি। এটা কোনো সুরা হইল লাই টাকার ভাগ নিতে, বগ কে কই পাবো না? সে কিন্তু তোমার করা লাগবে না। একটা গোস্ত খাই কাকা। ধর, এমনি গাতি টাকা নেওয়া হয়ে গেছে, একটু গোস্তের ভিতরে না আবার খাওয়ার। তোর ভাইস্তে আসলে জিবে বড়। সেই চল স্বাদ চল হইতো না। সারেক দেখি, চল চল। সালাম আলাইকুম স্যার। আরে চলে আসছেন? একদম চলে স্যার আসে। দেখেন যে পরিশ্রমটা হয়েছে স্যার, আমার ইস, চাচা একদম ভাইস্তে real, সেই real। পরিশ্রম হয়েছে। স্যার বসেন বসেন স্যার। ওয়াও, স্যার কি এই নেন। চমৎকার গন্ধ বের হয়েছে।
স্যার দেন। ওয়াও অনেক পরিশ্রম হয়েছে স্যার। সারা এই দিন বক ধরে ধরা থাকি। কি যাই তাই কথা নাকি? আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি যে বক দেখলাম আর সেই বকের মাংস এখন আমার হাতে, আমি এখন এটা খাবো। স্যার আপনি কি কব স্যার, আপনি যে বকগুলো দিয়েছেন সাদা বকগুলো, বড় বড় সাইজের বকগুলো, হ্যাঁ। এত চেষ্টা করলাম স্যার, এত মারলাম, একটা বড় বকে লাগাইতে পারিনি। শালা মারলি যা ছোট বকে লাগে। এই মাংস দিয়ে স্যার আবার আপনি মনে করেন না যে অন্য কিছুর মাংস, এই বকের মাংস ছোট বকটা কানা কানা বকের মাংসটা স্যার। বড় বকের গোস্ত কেমন আস্তে আস্তে গন্ধ, আর টাইনি ছিঁড়া যায় না কাকা, সেই শক্ত। তাই ভাইতে হ্যাঁ। ও যাই গে, স্যার তবে যাই হোক স্যার। আমি একটু মাংসটা একটু শুকিয়ে দেখি এই, স্যার। যাদব ওদিক বসো, খালি বেশি কথা বলো, ওদিক বসো দাও। স্যার তো আপনি যাই কোন স্যার, আপনার কাছে সাদা বক মেরে দিতে পারিনি, মনে খুব কষ্ট রয়েছে। তো আপনার যদি আবার মনে চায় তার আগে তো জানায়েন, সাদা বক ধরবই ধরবো। আহ, এই দেশি বকের মাংস কি আর এমনি এমনি খাওয়া যায়, বুঝেছেন? আরে এই সুজন, স্যার এদিকে আসো, ওখানে বসো, এটা ধরো, কিছু মনে করবেন না বুঝলেন, আমি আবার একটু একটু খাই আর কি। হ্যাঁ, এই মাংস খাবো বলে আমি বাইরে থেকে একটু হুইস্কি নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ। খান খান স্যার। ধরেছো? জি স্যার। হ্যাঁ। আহ। একদম জম্পেশ। ও স্যার বগের মাংস আমি একটা খাই স্যার। কি দাও, মাংস করে দাও, ওইদিকে সরে বসো। এক কাজ করো বুঝলে, তুমি এই এক পিস আলু খাও, খুব সুন্দর, খাও খাও খাও, খুব সুন্দর খাও। এই আলু খায় কি আর? কাকা এই শালা মনে হয় পুরাতন রোগে ভুগতেছে, তাছাড়া এই ওষুধ দিয়ে বকের গোস্ত খাবি কে? দূর ভাসতে সারা জীবন তো খালি পোটলায় মেতর দিয়েছু, ওইটা হচ্ছে ওই স্টিলের বোতল, বিদেশি মেতর ভাসতে। ও আচ্ছা। আরে শালার ভাসতে কি কব, এই শালা যে মেতর দিয়ে বক খাবি, এটা যদি আমি জানতাম ভাসতে, তাহলে আমি কি এই খোপেতে নিয়ে এত সুন্দর কবুতরের বাচ্চাটা বাই করি? তাহলে আমি তো শালা ব্রয়লার মুরগি কিনে এনে দিতাম। ও শালা। কাকা বুঝলেন এই মেতর খালি ব্রয়লার কবুতর আর বক কি বোঝা যায় নাকি? না, বুঝলাম। একটা কিছু দিলি হইতো, যা তা দিলি হইতো। কি যে মিস্টেক হইছে। এইবার অন্তত স্যার একটা মাংস দেন। কি বললো? তোমাকে মাংস দেবো আমি? মাংস খাওয়ার দরকার নাই, তুমি হাত পাতো, এইটা সার নাও, খুব মজা লাগবে, খাও 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 খাও, খুব মজা। ধুর, এই আলু আর এই ঝোল খায় কি বোঝা যায় বক খাচ্ছে না মুরগি খাচ্ছি? ধুর, আমি আর চাবই লাই। এই স্যার এই দেখো, একটি আলু রাখা আছে, তুমি এটা খেয়ে ভালো, হ্যাঁ খেয়ে ভালো, ধুর স্যার, খাও খাও। আমি বক টক খাই না, বক খাইলে মাথা করে স্যার। খাবো না, আপনি খাও। খান। আরে আলু খাও দেয়। না, স্যার, খাও মাংস দেয় খাও, না, আলু দেয়। স্যার, আরে খাও খাও। ও স্যার, আমরা চাচা ভাইস্তি সেই কষ্ট করেছি, আমারে কিছু বকশিস দেন। থ্যাংক ইউ অনেক দূর আমাকে পারছি। এত সুন্দর দেশীয় বক খাওয়ার জন্য। আমি অবশ্যই আপনাদেরকে বকশিস দেব। দেন স্যার, দেন। এই নেন, ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো। আমি আবার আবার আসবো। আপনার যখন মন চায় স্যার আপনি চলে আসেন। আর আমার এই এলাকায় কি কি পাওয়া যায় আমি আপনি কই স্যার, খরগোশ, বন বিড়াল, তারপরে হরিণ, মানে আবার বিদেশি অতিথি পাখি যে স্যার কত রকমের পাখি আছে, এ আপনি কয়েক শ্বাস করতে পারবো না স্যার। আপনার যখনই মন চাবি খালি চলে আসবেন, আমার চাচা ভাই থেকে খালি খোঁজ দিবেন, আমরা ব্যবস্থা করে দেবো। এই বড় বড় বালি হাঁস পাওয়া যায় স্যার, আবার সারস পাখি। সারস পাখি, হ্যাঁ স্যার, মেলা আমি আবার ধরনের অত পাখি আছে। পক্ষীর নামই জানি না স্যার। থ্যাংক ইউ ভাই, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাকে আমরা এত যাই সুন্দর স্যার খাবার এখন, জন্য। হ্যাঁ Okay. বাটিটা লে। ওকে স্যার, হ্যাঁ। ওকে, থ্যাংক থাকেন ইউ স্যার, স্যার পড়ে যাবে রে, ধরো আমার স্যারের ধরো। থাকেন স্যার। ওকে, হ্যাঁ স্যার। বাই 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 বাই, টাটা, বাই বাই। কাকা টিকাটা ভাগ করে ফেলান। হ্যাঁ বেটা, স্যার তো বকশিস দিছে না। বকশিস দিছে তাই কি হয়েছে? ওই আসল টাকা ভাগ করেন। অনেক কষ্ট হয়েছে ভাই আমার, তুই বেশি বুঝিস শোনে আপনি কষ্ট হয়েছে, আপনি টাকাটা ভাগ করেন। না। তুমি খাওয়া পাল মানুষ দেন কাকা, আপনার সাথে বগি মারবে যাবে, জান কাকা। তো সামনের বার যদি স্যার অর্ডার দেয় তো সাথেই রাখো।